প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নাই। মাসের পর মাস, বছরের পর বছর যারা আমাদের বাচ্চাদের চোখের পানি ঝরাইলো, আমার মা বাবার ঘুমটা হারাম করে দিল, পন্থী জীবন যারা আমাদেরকে দিল, আমাদের মুসল্লিদেরকে যারা বঞ্চিত করলো, আমাদের শ্রোতাদেরকে যারা কান্দাইলো, আল্লাহ আমরা তো ওদের বিচার করতে পারবো না, কিন্তু বিচারটা তোমার কুদরতি হাতে তুলে দিলাম, তুমি বিচারটা কইরো। মনে রাখো জালেম সম্প্রদায়, আল্লাহর কসম করে বলি, এই মাজলুমদের দোয়া যখন কবুল তো নিশ্চয়ই হবে। এই দোয়াটা যেদিন কবুল হয়ে বিচারটা যখন আল্লাহর তরফ থেকে শুরু হয়ে যাবে, ইন্ডিয়ান গরুর মুত খাওয়া দাদারাও তোদের বাঁচাতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, তোমার হাতের দ্বারা, জবানের দ্বারা যদি কেউ জুলুমের শিকার হয়, তুমি পাক্কা ঈমানওয়ালা নও। এই মুমিন, প্রতিবেশীর নামে যখন মিথ্যা মামলাটা দাও, তার মাথাটা ফাটাও নেতারে খুশি করার জন্য। স্পষ্ট মনে রেখো, তোমার মরণের পর ওই প্রতিবেশী কিন্তু তোমার কবরটা খনন করতে যায়, ওই প্রতিবেশী কিন্তু বাঁশটা কাইটা টুকরা টুকরা কইরা সাজায়, ওই প্রতিবেশী তোমার গোসল দেওয়ার জন্য বড়ই পাতার পানি দিয়া গরম করে, ওই প্রতিবেশী তোমার জানাজায় দাঁড়ায় আল্লাহর কাছে কই, ও রব, আমার উপরে যা জুলুম করেছিল আমি মাফ করে দিয়েছি, আল্লাহ তুমি ওরে কষ্ট দিও না। এই হলো তোমার প্রতিবেশী। অথচ এই উপকারী প্রতিবেশীর নামে মিথ্যা মামলা বা জুলুম যে তুমি করেছো, যেই নেতার কারণে করেছো, আল্লাহর কসম খবর নিয়া দেখো, তোমার মৃত্যুর পর ওই প্রতিবেশী তোমার দাফন কাফন করবে। নেতারে কল করলে নেতা বলবে, কবর দিয়া দে, আমার আসার টাইম হবে না, মিটিং আছে। যেই নেতা গোলাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা না নেতা। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলায়া চলে তলে তলে। পাবলিক মর রাস্তা ঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলিরে পাঠা। জুলুম এমন মারাত্মক কি গুনাহ। হযরত মুকাতিল বলেন, আরে দুনিয়ার মানুষ জানো, ভাবতেছো পশু পাখির বিচার নাই, শুধু মানুষের বিচার, পশু পাখির নাই। ভুল কথা। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত-তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন, সব পশু পাখিকে জমা করবেন। ফায়ুকুযা বাইনাহুম, এখন প্রতিবেশীর উপরে এবার জুলুম, তাদের মধ্যে যে বিচার আচার, এটা এখন শুরু হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসা লিল জাম্মা'i মিনাল কারনা। শিংওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড়াও, ভালো করে মনে রাখেন। আজকে আলেম দেখলেই তো গালি দিতে মন চায়। জঙ্গি, জিএমবি, উগ্রবাদ, সন্ত্রাস, ধর্ম ব্যবসায়ী, কত কিছু কয়ে গালি দেন না কেন? আমরা দুর্বল বলে। মনে রাখেন, দুর্বললে কোনোদিন দুর্বল মনে করা ঠিক নয়। দুর্বলরা যে শক্তি নিয়ে চলে, ওই শক্তি পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকারও নাই। কোন পাওয়ার জানো? তোমার সাথে কারো ঝগড়া হলো, তুমি দিলা একটা ঘুষি, সেও পাল্টা ঘুষি দিয়া দিল, তোমার মামলা শেষ। কিন্তু তুমি থাপ্পড় মারলা রিকশাওয়ালা, তোমার জমির কামলা, তোমার কর্মচারী, তোমার ড্রাইভার,
ছোট ভাইরে মারছো, ও তো দুর্বল, তোমার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে পারবে না, কিন্তু সে হয়তো তোমার উপর হাত চালাইতে পারবে না, কিন্তু হাত তো আল্লাহর কাছে উঠাইতে পারবে। কথা কয় না? ও যখন তার হাতটা মালিকের কাছে উঠায় বলবে, আল্লাহ আমি তো দুর্বল, আমার গায়ে শক্তি নাই, কিন্তু যে জুলুমটা ও আমার উপরে করলো আমি এর বিচারটা দেখতে চাই, তোমার কুদরতি হাতে বিচার কইরো। আল্লাহর কসম, আল্লাহ যখন বিচারটা মাজলুমের পক্ষ নিয়া, দুর্বল মাজলুমের পক্ষ নিয়া জালেমের বিরুদ্ধে করবে, আল্লাহর কসম ওই জালেমকে পৃথিবীর কেউ হেফাজত করতে পারে না। আমরা যারা কারাগারে ছিলাম, আমিও তো 2.5 মাস ছিলাম, মামলা হলো ককটেল বিস্ফোরণ। কি মামলা? ককটেল। ভাবেন কত বড় কোয়ালিটি সম্পন্ন সন্ত্রাস আমরা। তাও ককটেল কি সব জায়গায় মারছি? বাইতুল মোকাররমের সামনে ককটেল মারছি। মামলায় কি লিখছে? মামুনুল হক সাহেব তো আমার উস্তাদ, লিখতেছে মাওলানা মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারার। আচ্ছা, এই নির্দেশটা শুই না জুনায়েদ আল হাবিব সাহেব, বুড়া মানুষ, উনি ককটেল নিয়ে মারতেছে মানুষের গায়ে, আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের হাতটা ভাঙা, উনি মানুষের মাথায় লাঠি দিয়া বাড়ি দেয়, আর ওই জায়গায় রিজওয়ান রফিকিও সাহায্য করতেছিল। আমি কাগজটা দেখে বুঝলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে হয়তো গাঞ্জার মেয়াদ ছিল। কথা হয় না? মেয়াদ থাকলে এমন ঠাড়া বড়া মিশা কথা লেখা যায়? কিন্তু আমরা তো বড় দুর্বল, আমরা তো প্রতিশোধ নিতে পারবো না জানি। এজন্য আমরা একটা আমল করতাম প্রতিদিন কারাগারের ভেতরে। আমরা তো 50 জন আলেম একসাথে ছিলাম একই সেলের মধ্যে। মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির হামজা সাহেব, আমরা সবাই একসাথে। আমরা প্রতিদিন জোহরের নামাজের আগে সবাই গোল হয়ে বসতাম। গোল হয়ে বসে আসমাউল হোসনা, ইসমে আজম, বিভিন্ন আদিয়ায়ে মাসনুনা কিছু দোয়া দুরূদ পড়ে, কোনদিন মামুনুল হক সাহেব হাত উঠাতেন, আমরা আমিন আমিন বলতাম। কোনদিন জুনায়েদ আল হাবিব সাহেব হাত উঠাতেন, কোনদিন আইয়ুবী সাহেব হাত উঠাতেন, কোনদিন সাখাওয়াত সাহেব হাত উঠাতেন, কোনদিন আমি উঠাতাম, সবাই আমিন আমিন বলতাম, একজন দোয়া তো করতেন। আমরা এই দোয়ার মধ্যে একটা আবেদন করতাম, রব আমরা তো দুর্বল, আমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নাই, মাসের পর মাস, বছরের পর বছর যারা আমাদের বাচ্চাদের চোখের পানি ঝরাইলো, আমার মা বাবার ঘুমটা হারাম করে দিল, পন্থী জীবন যারা আমাদেরকে দিল, আমাদের মুসল্লিদেরকে যারা বঞ্চিত করলো, আমাদের শ্রোতাদেরকে যারা কান্দাইলো, আল্লাহ আমরা তো ওদের বিচার করতে পারবো না, কিন্তু বিচারটা তোমার কুদরতি হাতে তুলে দিলাম, তুমি বিচারটা কইরো। মনে রাখো জালেম সম্প্রদায়, আল্লাহর কসম করে বলি, এই মাজলুমদের দোয়া যখন কবুল তো নিশ্চয়ই হবে। এই দোয়াটা যেদিন কবুল হয়ে বিচারটা যখন আল্লাহর তরফ থেকে শুরু হয়ে যাবে, ইন্ডিয়ান গরুর মুত খাওয়া দাদারাও তোদের বাঁচাতে পারবে না। ভারতের দালালরা, উহুদের দালালরা, এজন্য কোনদিন দুর্বলদের দুর্বল মনে কইরেন না, শক্তিশালীদের সাথে থাকে পাওয়ার, আর দুর্বলদের সাথে থাকে কহার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যখন জব্বার আর কহারিয়াতের আমল শুরু করে দিবেন, পালানোর পথ পাবানা। বাস্তব প্রমাণ আফগানিস্তান কত যে শোষণ করেছিল দুর্বলদের উপরে, অবশেষে আল্লাহর সাহায্য যখন তালেবানদের উপর আসছে,
পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার সমস্ত বসতি, সমস্ত স্থাপনা ছেড়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আফগানিস্তানে কোন আমেরিকান সৈন্য টিকতে পারে নাই। এজন্য কোনদিন দুর্বলরে দুর্বল মনে করেন না। আমরা তো শুধু দুর্বল খুঁজি। বউ ঘর থেকে জুতা দিয়ে পিটাইছে, মসজিদে এসে ইমাম সাহেবের কয় 10টার সময়, হুজুর সকালে আজান দিছেন, কথা কয় না। বউ যে লাথি দিয়া খাটের থেকে ফালায় দিছে, ওখানে কিছু বলা যাবে না, কারণ ওখানে যৌতুক নিয়ে ধরা, কথা কয় না। আয়েশা হুজুর তো দুর্বল মানুষ, আয়েশা কয় হুজুর আজান দিছেন আপনি, এতে তুলে এখন হুজুররা গালি দেয়। আবার আপনাদের এলাকায় কামলা আছে না? কামলা, যারা জমিতে কাজ করে এদের কি কয়? কামলাই কয়, খামলা নেই। আচ্ছা, খামলা। কত শব্দ বইলা যে কামলাদের গালি দাও, হয়তো বিষয়টা খুব ছোটখাটো একটা ব্যাপার, কিন্তু মুমিন মনে রেখো ও তো মুসলমান, কথা কয় না, ও তো ঈমানওয়ালা। একজন ঈমানদারের দামটা কত জানো মিয়া? আত-তারগীব ওয়া তারহিব সুনানে ইবনে মাজাহ খোলেন। আল্লাহর নবী একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তওয়াফ করছিলেন, আর কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবা রিহাক। এই কাবা তুমি কতই না দামি, কতই না সম্মানী, কতই না ইজ্জতওয়ালা, কতই না মর্যাদা সম্পন্ন। আল্লাহর নবী আমার ডেকে বলেন, কাবা তোমার যতই দাম, ও কাবা রে তোমার যতই সম্মান, মনে রাখো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর নামে কসম করে বলি, ও কাবা তোমার যতই দাম, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। আমার একজন ঈমানদার উম্মতের মর্যাদা পরে কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে ঈমানদারের দাম কাবার চাইতেও বেশি। আচ্ছা বলেন তো, আপনি কাবারে গালি দেন? কত বলেন? কাবারে গালি দেন? তো কাবার চাইতে দামি হোক না সে কামলা, হোক না সে রিক্সাওয়ালা, হোক না সে ভ্যানওয়ালা, হোক না তোমার ড্রাইভার, হোক না তোমার কর্মচারী, হুট হুট কইরা কোনো কারণ ছাড়া যে তারা গালি দেন, 14 গোষ্ঠী তুইলা, কি করলো সে? গালি দিলে হয়তো আপনি তারা শাসন করলেন, কিন্তু আর বাপ মা তুলে গালি দিলেন, আপনি কেমন মুসলমান মিয়া ভাবেন? হায় আফসোস, জুলুম তো চতুর্দিকেই চলে। বড় ভাই ছোট বোনের উপরে জুলুম কইরা বাবা সম্পত্তি ফাঁকি দেয়। আপনাদের গোলাপগঞ্জে নাই? আপনার খুব ভালো মানুষরা, হাসান বস্তি সবাই আছে না নাই? বাবা মারা গেছে, বোনের সম্পত্তি দেওয়ার কথা। এই ভাই, বাবা মারা যাওয়ার পরে যতদিন সম্পত্তি ভাগ বটোয়ারা না কইরা বোনরে বুঝায় দিবা না, যতদিন পর্যন্ত ভোগ করবা তুমি ডাকাত। তুমি কি? এখানে হুজুর আছেন, উস্তাদ সমতুল্লাহ, আমি ভুল বললে হুজুর আমাকে শুধরে দিয়ে। বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির অটোমেটিক মালিক হয়ে যায় বোন, কথা কয় না? যতদিন এই সম্পত্তি আপনি ধরে রাখবেন ততদিন পর্যন্ত আপনি ডাকাত, আপনি ভাই নন। তবে অনেক ভাই এখন বোন যদি কয় ভাই আমার সম্পত্তিগুলা দিয়া দেন, তোর আবার কি সম্পত্তি? স্বামীর বাড়ি আসছ না, আর বাপের সম্পত্তি লিবি যা, দেয় না। আবার অনেক ভাই আছে সমাজে মুখ টুক তো দেখাতে হবে, বোন রে কয় আয় দিকাই সম্পত্তি পাবি তো, ল দিছে। দেওয়ার পরে কয় বাপের সম্পত্তি তো, আমরা কিন্তু শরিক, অন্য জায়গায় কিন্তু বিক্রি করতে দিব না, বিক্রি করলে আমার কাছে করা লাগবে। বড় ভাই বোনের সম্পত্তিটা এখন ক্রয় করে নিবে, কিন্তু এখানে ধান্দা আছে। কি ধান্দা? ওই জমির দাম কত? 1 লাখ। বোন রে পাবি 50,000, নিবি কিনা ক? এখন বোন তো নিতে বাধ্য, কিচ্ছু করার নাই। 1 লাখ টাকার জমি 50,000 টাকা দিয়া বোন বিক্রি করে দিল ভাইয়ের কাছে। বাকি 50,000 টাকা যে ভাই তুমি দিলা না, তুমি ভাই নও, তুমি ডাকাত। আবার কিছু কিছু ভাই আছে দেয়, লহ উপায় তো নাই, নেই, টাকাও দিলেন, জমিও দিলেন, ন্যায্য মূল্যটাও দিয়া দিলেন,
দেওয়ার পর এখন ভাইয়ের মুভমেন্টটা কি? বোন, বাপের সম্পত্তি বুঝে পাইছস তো? কহা পাইছি। তুই তো সব সম্পত্তি নিছিস তো? কয় হ্যাঁ নিয়েছি। কয় বোন রে, তার মানে বাপের সম্পত্তি তো সব নিয়ে নিলি, তার অর্থ কি জানোস? কি অর্থ? এই ঘরে তোর আর জায়গা নাই। আপনাদের দিকে নাই মনে হয় এগুলো। কয় তোর এই ঘরে আর জায়গা নাই। কয় কি অর্থ? কয় এই ঘরে চোর আসতে পারবে, ডাকাত আসতে পারে, যত বদমাইশ আসে সব আসতে পারবে, কিন্তু তুই আর জীবনে এখানে ঢুকতে পারবি না। আছে না নাই? এবার সহিহ মুসলিমের হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ। আরে এই যে আত্মীয়তার সম্পর্ক, রক্তের বাঁধন, এটা আরশে আজিমের সাথে এভাবে ঝুলন্ত থাকে, এভাবে ঝুলে থাকে। আর এই আত্মীয়তার বন্ধনটা ঝুলে থেকে আওয়াজ দিয়া কয়, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আত্মীয়তার রক্তের এই বন্ধনটারে যারা অটুট রাখবা, আল্লাহ তোমাদের সাথে সম্পর্ক ঠিকায় রাখবেন। কিন্তু শোনো, তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও না কেন, যত বড় পীর ফকির হও না কেন, যত বড় চরমনার পীর আর উজানির পীর হও না কেন, যত বড় তুমি আলেম আর মুফতি বক্তা হও না কেন, যত বড় তুমি আল্লাহ ওয়ালা নামাজি ভাজি গাজী হও না কেন, আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করেছো, যত বড় নামাজি হইয়া মাথার মধ্যে দাগ ফালায় রাখো, তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। বুঝেন? মধ্যে এখন সম্পর্ক নষ্ট করার জন্য তো আমরা পাগল। মেয়ের বাপ সম্পর্ক কোন রকম জোড়ায় রাখতে চায়, আর ছেলের বাপ কয় মেয়ের বাপদের একটু সহ্য করা লাগে বেশি। বুঝেন না? মনে হচ্ছে কয় মেয়ের বাপ হইলে একটু মেনে নিতে হয় সব। এই শিক্ষাটা আপনাকে কে দিল? কথাই কথাই বিয়াই বিয়াই সম্পর্ক নষ্ট, জামাই শ্বশুরের সম্পর্ক নষ্ট। কেন? ওর কাছে আমি ছোট হব, ও মেয়ের বাপ না। কথা কয় আপনাদের দিকে নাই তো এগুলো মনে হয়। মেয়ের বাপের কাছে আমি ছোট হব কেন? ও মেয়ের বাপ না। ছেলের বাপও একদিকে ফিরে আছে, মেয়ের বাপ আর একদিকে ফিরে আছে। দুইজনের জিদ, মাঝখানে শয়তান খেলে। মাঝখানে কে খেলে? শয়তান খেলে। শোনেন, এই দুইজনের মধ্যে প্রথম যেই ব্যক্তি মুখটা ফিরায়া নত হয়ে যারা সম্পর্কটা জোড়ায় নিবে, ওই ব্যক্তি আগে জান্নাতে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। শয়তান তো আপনাকে একদিকে ফিরায় দেয়, ওরা আর একদিকে ফিরায় দেয়। তুমি নিজেরা বুদ্ধিজীবী মনে করো, তোমার চাইতে বোকা আর কেউ নাই, তুমি শয়তানের পথে চলো। সমাজ এখন বুঝায় দেয় মেয়ের বাপ হইলে মেনে নিতে হয়। মিয়া, ছেলের বাপ জান্নাত পাবে এমন গ্যারান্টি নাই। মেয়ের বাপ নেককার মেয়ে দিয়ে রাখতে যেতে পারলে ওই মেয়ের বাপ জান্নাত পাবে, এটার ব্যাপারে নবীর সিদ্ধান্ত আছে। তাহলে মেয়ের বাপই সব মেনে নিবে, ছেলের বাপ মানবে না, কারণটা কি? এই শিক্ষাটাই সমাজ ব্যবস্থায় কে দিল? প্রচুর সমস্ত জায়গায় তখন জুলুম আর জুলুম আর জুলুম। বিয়ের আগে থেকে মেয়েদের উপরে জুলুম হয়, কথা হয় না? বিয়ের আগে থেকেই আলাপ হয় যৌতুকের। মেয়ে কাইল্লা হইলে সমস্যা নাই, টিয়া লাগবে, কথা হয় না? লন্ডনের টিকিট লাগবে। যদি লন্ডনের টিকিট পাওয়া যায়, মেয়ে কাইল্লা হইলেও সমস্যা নাই, কথা হয় না? আপনাদের দিকে নাই মনে নোমান ভাই? এখন তো যারা সমাজে এলাকায় থাকে, যৌতুকের টাকা, যৌতুকের ঘড়ি, যৌতুকের চশমা, যৌতুকের মোবাইল, যৌতুকের টিভি, যৌতুকের ফ্রিজ, যৌতুকের খাট পালঙ্গ, যৌতুকের জামা, যৌতুকের শার্ট, যৌতুকের প্যান্ট, যৌতুকের টাই, যৌতুকের লুঙ্গি, যৌতুকের মোজা, যৌতুকের জুতা, যৌতুকের জাঙ্গা, যৌতুকের এক প্যাকেট আকিস বিড়ি, ঝাড়ু পর্যন্ত যৌতুক নাই মুসলমানের বাচ্চায়। কেন নেই? কারণ মেয়েরা দুর্বল। বিয়া তো দেওয়া লাগবে, যৌতুক ছাড়া নাই। সারাক্ষণ শুধু যৌতুকের আলাপ। বিয়ের আগে মাঝখানে তো আর একজন মিউচুয়াল করে দেয়, নাম দিয়েছে মিডিয়া। নাম কি?
মিডিয়া টাটকা বাটপার। এরা কি বাটপার? সবাই আবার না, কিছু হুজুররাও আছে ঘটকালি করে, শুধু মিলায়া দেয়, কোনো বেনিফিট নেয় না। আর কিছু লোক আছে এই কাজই তার কর্ম, তার প্রফেশন। কিভাবে কয় জানেন? এদের কাজ কি? মেয়ে যদি 100% লুচ্চা হয়, তবুও তারা রাবেয়া বসরি বানা উত্থাপন করে। কথা কয় না? খায় ছেলের কয় জানোস মেয়েটার মতো আল্লাহ ওয়ালা রাবেয়া বসরি নাই রে। কেমনে কয়? সারাদিন ঘর থেকে বাইর হয় না। ছেলেটা এলাকায় খবর নিয়ে দেখে আসলে সারাদিন ঘর থেকে বাইর হয় না। কেমনে হবে? সারা রাত তো ঘরের বাইরে কাটায়। বুঝেন নাই? সারা রাত ঘরের বাইরে কাটায় মেয়েটা, সারাদিন ঘর থেকে বাইরে দিতে পারে? এরা এমন ভাবে উত্থাপন করে যে বিরাট বড় রাবেয়া বসরি। ফলাফল কি? এখন ছেলেটাও মনে করেন বিয়ে শাদীর জন্য প্রস্তুতি নাই, মেয়েটারে তো বিয়ে দেওয়া লাগবে। মাঝখানে ঘটক মহোদয় একটা অনুষ্ঠানের আয়োজন করে। ছেলের বাবা, মেয়ের বাবা, ঘটক সাহেব কি কাজ? মেয়ের বাবারে বসা ছেলের বাবারে সামনে রেখে এখন ঘটকের মূল কাজ হলো, মেয়ের বাপ বর্তমানে তো যৌতুক টৌতুক ছাড়া বিয়ে শাদী নাই, এখন কত কি দিবেন কন? ছেলের বাপ কয় হ হ হ এটা আগে আলোচনা হওয়া দরকার, মনে হয় যেন পাওনাদার। কত কয় না? আপনাদের দিকে মনে নাই এগুলা? সারা বাংলাদেশে ভরা এগুলো। মনে রাখেন, যারা যৌতুক নেয় তারা ছোট লোক। কথা হয় না? যারা যৌতুক নেয় এদের মতো ছোট লোকের বাচ্চা সমাজে হতেই পারে না। এরা হলো ছেঁচড়া। এরা কি বলেন? এরা কি? এরা হলো খাটাস। এরা কি? এরা খাচ্চর। কথা কয় না? যারা যৌতুক নেয় এদের মতো ছোট লোকের বাচ্চা সমাজে হতেই পারে না। কিভাবে সম্ভব? একজন বাবা তার মেয়েটারে এত কষ্ট করে লালন পালন করে বড় করে তোমার ঘরের কাজের মহিলার মতো বানায় দিল, তোমার জীবনের সমস্ত উপভোগ্য সম্পত্তি তার পুরাটাই তোমার মধ্যে বিলিয়ে দিল। যেই মেয়েটা তোমার ঘর সামলাচ্ছে, তোমার পরিবার সামলাচ্ছে, তোমার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম সামলাচ্ছে, ওই মেয়েটার কাছ থেকে যৌতুকের টাকা আবার চাও কেমনে তুমি? মিয়া মত লজ্জা থাকা দরকার। ছেলের মা তো মাশাআল্লাহ আর এক ডাইনি, হালকা কইরা পুশিং দেয়। জানো বৌমা, পাশের বাড়ির মহিলা কত কিছু আনছে, তোমার কি মনে টনে যায় না? আছে না নাই? আবার ময়মনসিংহ শেরপুর এলাকায় যদি না আনে শাশুড়ি বৌমারে পিটায়। এটা শাশুড়ি না, এটা ডাইনি। বলেন কি? আরো জোরে কন, আরো জোরে কন। নিবে না যৌতুক? কারা কারা যৌতুক নিবেন হাত উঠান। হাত উঠান। নিবে না যৌতুক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখেন, হারামে আরাম। বলেন বলেন, হারামে আরাম। আপনি যৌতুক নিয়ে সুখী হবেন ভাবেন? আপনি যৌতুক নিবেন এখন 5 লাখ, বিদেশে গিয়া বউয়ের অ্যাকাউন্টে যখন পাঠাবেন 15-20 লাখ, বউ তো সুদে আসলে উসুল কইরা সম্পদ দিবে গা। হয় না? দুর্বলদের উপরে জুলুম কইরেন না, কোনো ক্ষেত্রে না। যারাই যৌতুক নিছ যুবকরা মনে রাখো, হযরত ইবনে মাসউদ বলেন, এই কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে ইউখাযু বিয়াদিল আবদি আউল আমাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষের সামনে এক বান্দার হাতটা ধরবেন, ফেরেশতারা ধইরা এভাবে উঠাবেন, উঠায় বলবেন, আলা ইন্না হাদা ফুলান ইবনে ফুলান। এই হাসরবাসীরা শোনো, এটা অমুকের সন্তান অমুক। মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি। আসো, এ কার কার হক নষ্ট করেছে আজকে সবাই আসো। নবী আমার বলেন, আল্লাহর কসম, সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বধূ, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান, সবচাইতে খুশি হবে তার বাবা মা, সবচাইতে বেশি খুশি হবে তার কাছের মানুষগুলো যাদের সাথে সচরাচর জুলুম করেছে। সে ভাবতেছেন, হুজুর আমার বউকে আমার বিরুদ্ধে দাঁড়াবেন। এই মিয়া, সামান্য লবণ কম হয়েছে খানার মধ্যে, দিলেন মায়, কেন দিলেন? সে যে আপনার
রান্না করে খাওয়াচ্ছে, এটাই তো বেশি। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি যদি মাসআলা ভুল বলি আমাকে শুধরে দিয়ে। কোন স্ত্রীর পক্ষে তার স্বামীকে রান্না করে খাওয়ানো এটা তার দায়িত্ব নয়। কোন স্ত্রীর জন্য তার স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে হবে এটা তার দায়িত্ব নয়। যদি সেই খেদমতটা করে তোমার উপরে দয়া করে, দয়া দয়া। হুজুর কি কইলেন কাপড় চোপড় ধুয়ে দিবে না? কেন ধুবে? সে কি তোমার ঘরের কাজের মহিলা? কাজের মহিলা পেয়েছো বউরে? তোমার ঘরের কাপড় চোপড় টোটাল কাজ করার জন্য তুমি লোক রাখবা। যদি তোমার বউ তোমার সাহায্য করে এটা দয়া মনে করবা, দয়া করেছে সে। আশ্চর্য ব্যাপার, আজকে সমাজে জুলুম কি পরিমাণ চলে। ছোট্ট বাচ্চাটা কোন রকম একটু অপরাধ করেছে, দিলেন মার, 5টা আঙ্গুল পিঠে ফুলায় দিছেন। না না না, এত সহজ নয়। এই থাপ্পড়ের হিসাব আপনি বাবার কিয়ামতে দিতে হবে। মাদ্রাসা বা স্কুলে ছেলে পোলাপান পড়ে, শাসন করার জন্য হালকা যেটা ভয় ভীতি দেখানোর জন্য এটা এলাও, কিন্তু জুলুম অনুযায়ী হবে না। কিয়ামতের ময়দানে শিক্ষককেও আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কোন ছাত্ররে এত পিটান পিটা জুলুম করেছো, হিসাব দিতে হবে। এত সহজ না। বলবেন হুজুর আমার বউ আমি মারি, আমার পোলা আমি মারি, আপনার কি? এই মিয়া, তোমার বউ হতে পারে, তোমার সন্তান হতে পারে, সৃষ্টিটা কার? বলেন না কার? কেন করলেন আপনি? হায় আফসোস, কিয়ামতের ময়দানে সমস্ত জুলুমের হিসাব দেওয়া লাগবে। যারা যৌতুক নিয়েছেন শুনেন, যারা যৌতুক নিলেন, মৃত্যুবরণ করার আগে শ্বশুরকে যৌতুকের টাকা শোধ কইরা কবরে যান। আপনার পায়ে ধরি বন্ধু, যৌতুকের টাকাগুলো শ্বশুরে ফেরত দিয়া তারপরে মইরেন। যদি না মরেন, কিয়ামতের ময়দানে হাতটা যখন এমন ভাবে উঠা ধরবে, তোমার শ্বশুর বলবে আল্লাহ আমার কাছ থেকে 10 লাখ নিয়েছিল, আল্লাহ ওটা শোধ করার জন্য তারে বলেন। আল্লাহ বলবেন আতি হুকুকাহুম, এই বান্দা, এই বান্দার কাছ থেকে যেই টাকাগুলো নিছিলা যৌতুক ফিরায়া দাও। বান্দা বলবে ফানিয়াতিদ দুনিয়া, আল্লাহ আমার দুনিয়া তো শেষ, টাকাও নাই পয়সাও তো নাই, আমি কেমনে ফিরায়া দিব? আল্লাহ বলবেন এই বান্দার আমলনামায় দেখ, এই ফেরেশতা এই বান্দার আমলনামায় কত নেকি আছে দেখো, নেকিগুলো নিয়ে যৌতুকের টাকা শোধ করো। আল্লাহু আকবার। যৌতুকের টাকা নিয়ে নেকি নিয়ে শোধ করো। দিতে দিতে সব শেষ, নেকি আর আপনার কিচ্ছু নাই। ভাবতেছেন এখন পার পাবেন না, রে মিয়া না। এরপরও যদি হক নষ্টকারী যারা যারা হক নষ্ট করেছো যাদের, এরপরও যদি বাকি থাকে, তোমার আমল নামায় নেকি নাই কিন্তু পাওনাদার বেশি, আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ বলবেন এই পাওনাদারদের আমল নামায় যত গুনাহ আছে রে, গুনাহ নিয়া সম পরিমাণ এই বান্দার আমল নামায় গুনাহ ঢুকা। মরণের আগে হক শোধ কইরা যাও। নবী বলেন শহীদদের জন্য সব মাফ ইল্লা দাইন, ঋণ মাফ নাই, হক মাফ নাই। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, জানো জাহান্নামের মধ্যে বান্দারা যখন গুনার কারণে ঢুকে যাবে, একদিন না একদিন তো জান্নাতি হবে। জাহান্নাম থেকে যখন বের হয়ে জান্নাতের দিকে যাবে, কিতাবের মধ্যে আসছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ব্রিজ থাকবে, ব্রিজ। এই পুলটার উপরে বান্দাকে দাঁড় করায়া দেওয়া হবে। জাহান্নাম থেকে সব অপরাধ ভোগ কইরা আসছে। আল্লাহ বলবেন এই বান্দা, জাহান্নামের শাস্তি তো পাইলা, কিন্তু এখনো হক তো বাকি। এই বান্দার হক এগুলো যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে, জাহান্নাম থেকে বের হতে পারো কিন্তু জান্নাতে যেতে পারবা না। হিসাব আছে মিয়া। জুলুম তো কত ভাবে চলছে। বিয়ের পর, বিয়েটা তো হলো, সংসারে অশান্তি। বিয়ে হওয়ার পর বউ যখন উঠায় নিয়ে যাবে মেয়ের বাপের উপর, তখন আরেক জুলুম। কি জুলুম? মেয়ে উঠাইতে দিতে গেলে তো মোটামুটি 5 লাখ,
আপনাদের দিকে মনে হয় এগুলো নাই, আছে না নাই? মনে রাখেন ইসলামিক মাসআলা শুনেন। একজন মেয়ের বিয়ে হওয়ার পর কবুল বলার পর থেকে এই মেয়েটার টোটাল জিম্মাদারি তার স্বামীর, মেয়ের বাপের না। অতএব এই মেয়েটাকে যদি উঠায় নেওয়ার কোনো খরচ হয়, টোটাল খরচ স্বামীকে বহন করতে হবে। ভাবেন ভাবেন, স্বামীকে বহন করতে হবে। স্বামী যদি না করে, মেয়ের বাপ যদি করে, যে কয় টাকা খরচ হয়েছে কিয়ামতে প্রত্যেকটা টাকার হিসাব ওই স্বামীকে দিতে হবে। কত সহজভাবে জুলুম করি আমরা। বিয়ের পর এখন ছেলের বাপ মেয়ের বাপরে ফোন দেয়, বিয়াই সাহেব আমার তো অনেক ইজ্জত আছে, বুঝেন না, 500 লোক যদি না খাওয়াইতে পারেন আমার কিন্তু ইজ্জত থাকবে না। কত বড় ইজ্জত আলী চিন্তা করেন। এই মেয়েটার বাপের উপরে যে আপনি এত বিরাট একটা বোঝা চাপায়া দিলেন। যারা যারা ওই মেয়ের বাড়িতে বরযাত্রী হিসেবে খাইতে যাবে, একটাও মেহমান নয়, সবগুলো হারামখোর। সবগুলো কি মাসালাগুলো নতুন নতুন লাগে না? নতুন মাসালা না, এখন অনেক পুরান মাসালা নতুন করে শুনতেছেন আর কি। মেয়ের বাপের পক্ষে বিয়ের সময় 1 পয়সার কোনো খরচ হবে না, এটাই ইসলাম। এখন তো এই কথা আমরা যারা কই, আমগো হুজুরদের সাথে আপনাকে মেয়ে বিয়ে দিবেন না। হুজুর যদি প্রস্তাব নেওয়া যায়, হুজুর মানুষ খাইতে দিবে কি, তোমার মেয়ের পেটটা কত বড় গো, হুজুর খাইতে দিতে পারবে না, তোমার মেয়ের পেটটা এত বড়। হুজুর মানুষ খাইতে দিতে পারেন, আচ্ছা বলেন তো কোন হুজুরের বউটা না খায় থাকে বলেন? বরং হুজুরের বউরা খায়া ওরা সুন্দর আরামসে আছে, আর তোমার মেয়েটা বিয়ে দিছিল বিরাট বড় শিক্ষিত টাকাওয়ালা মাকার গাঞ্জাখোর। কি হয় রাত্রে গভীরে 12টার সময় আমরা যারা রাস্তাঘাটে চলি দেখি কিছু কিছু যুবক একেবারে রাজপুত্রের মতো রাত্রেবেলা কুত্তার পা ধরে, বাবা আবার মাফ করে দে। কিরে ভাই সমস্যা কি? কয় হুজুর একটু গাঞ্জা খেয়েছে। কথা কয় না। এই নেশা করে আইসা বাড়িতে আইসা এখন বউ পাইলে বউরে পিঠায়। বলেন আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েটা হুজুরের কাছে দিলে কি খাবে? এখন তোমার মেয়েটা বিয়ে দিয়েছো ভালো জায়গায়, খাওয়ার জায়গায়, এখন ভাতও খায় মায়েরও খায়। কষ্ট হচ্ছে মানে আপনাদের? বুঝেন বুঝেন খুঁটিনাটি বিষয়গুলো। আজকে চাইছিলাম এক বিষয় বয়ান করবো, কিন্তু গেছে আর এক দিকে। যাক না, যেদিকে যাই। বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ। আসতেছে ইনশাআল্লাহ, আপনার মনের কথা রাখবো। এবার আসেন চলেন, মহল্লাবাসী ইমামের উপর জুলুম করে না? এখন তার কেউ কথা কইব না। ইমাম সাহেবের বেতন কত? 2500। কত বেতন? আচ্ছা বলেন, এই 2500 টাকা দিয়ে হাকিস ভিডিও হয়? আপনি এটা কিভাবে দিলেন ইমাম সাহেবরে? ইসলামিক মাসআলা শুনেন। একজন ইমাম সাহেবের ব্যক্তিগত খরচ, পারিবারিক খরচ, কাপড় চোপড়, এক কথায় এই ইমামের বাচ্চা কাচ্চা সহ তার ঔষধ ট্রিটমেন্ট, তার আনুষঙ্গিক খরচ, টোটাল খরচের পুরাটা দিবে মহল্লাবাসী। কে দিবে? এখন তো কথা কইবেন না আপনারা। শোনেন, ভালো করে শোনেন। আগের জামানায় ইমামদের বেতন দিত বাইতুল মাল। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, এটা টোটালটা বহন করে মহল্লাবাসী। বাইতুল মাল থেকে তার টোটাল খরচটা বহন করা হতো। যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, এখন যদি আপনি 5 ওয়াক্তের জন্য কোনো ইমাম রাখেন, এই ইমামের টোটাল জিম্মাদারিটা সে পুরা টাইমটা আপনাদের দিবে, তার পুরা জিন্দেগিটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব মহল্লাবাসীর। যদি না দেন, 2500 টাকা দিয়া বিরাট বড় তাহাজ্জুদ গুজার তুমি সভাপতি, কবরে গেলে জুতা পিটা একটাও নিচে পড়বে না, বিশ্বাস করেন, একটাও নিচে পড়বে না। সভাপতি মারাইছে, ইমাম সাহেবের কাছে এসে হুজুর একটু দোয়া করেন আমার পোলাটার জন্য। কেন? কয় ভালো একটা চাকরি যেন হয়। ইমাম সাহেব কয় আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলেটারে এমন একটা চাকরি দেওয়া যেন আমার মতো 2500 টাকা বেতন পায়। এখন সভাপতিকে হুজুর থামেন থামেন, আপনি কি শুরু করছেন? 2500 টাকা দিয়ে আমার পোলার কেমনে হবে? ইমাম সাহেব কয় আমার কেমনে চলে? কথা কয় না? বুঝতেছি ভাইরা। শুনেন শুনেন, আজকে বাংলা ওয়াজ আর কি যা আছে কপালে।
এই ইমাম সাহেব যখন দেখে 2500 টাকা বেতন, তার জিন্দেগি চালানো লাগবে না? বলেন চালানো লাগবে কিনা? তার সংসার চালানো লাগবে না? তখন এই ইমাম সাহেব শুধু খোঁজে কোন দিকে মিলাদ আছে, কোন দিকে মরা বাড়ি আছে। কথা কয় না? কারণ আপনার কপালে তো আল্লাহ ভালো ইমাম রাখবে না, হারাম খোর ইমাম রাখবে। আপনি যেহেতু ইমামরে ঠকান, এই ইমাম একদিনও ভালো থাকবে না। কয়দিন ভালো থাকবে? আর্থিক সমস্যা, একদিন তো সে নষ্ট হবেই। তখন এই ইমাম যাবে মরা বাড়ির খানা খাইতে। আর মরা বাড়ির খানার খাওয়াটা কতটা চমৎকার দেখেন, মনোযোগ দেন। ইসলামী আইন কি? আতইমু লিআলি আবি জাফর, নবী আলাইহিস সালাম বলেন, এই আবু জাফর তো ইন্তেকাল করছে, তোমরা খানা পাকায়া আবু জাফরের বাড়িতে তোমরা খানা দিয়ে আসো। এটা হলো সুন্নাহ। কিন্তু আমরা কি করেছি? লোক একটা মইরা গেলে ওর পরিবারে আরো মারে। কথা কয় না? জানাজা হওয়ার পর, ভাই আগামী 10 দিন পরে আমার বাপের আখেরি খাওন। কথা কয় না? আপনাদের সবার দাওয়াত শুনেন, ফতুয়া শামির ইবারত, ওয়া ইয়াকরাহু ইত্তিখাযু জিয়াফাতি মিনাত তুআমি মিন আহলিল মাইয়িত। একজন ব্যক্তি মারা যাওয়ার পর মৃত পরিবারের পক্ষ থেকে কোনো খানার আয়োজন যদি করা হয়, ওই খানা যারা যারা খাবে সবগুলো হারামখোর। এখন আর কথা কইব না, সবগুলো কি? আচ্ছা হইতেছে, দাঁড়ান, গরু দেখতেছি আছে আজকে। আজকে সব গরু আটরশিতে পাঠাম। বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে খানার আয়োজন করলে সেই খানা খাওয়াটা কয় না, বলেন না সবাই। এখন মৃত ব্যক্তির পরিবার পরে আরো বিপদে। বাপ মরে যাওয়ার পর যদি খানা না পাকায়, এখন পুরা মহল্লাবাসী থেকে সমালোচনা, তুই ছেলে নামের কলঙ্ক, তোর বাপ মরল খাওয়াইলি না। কথা কয় না? যারা এই কথাগুলো বলে মুসলমান নামের কলঙ্ক, যে জিনিসটা নাজায়েজ, হারাম, আকরাবিল হারাম, সেই জিনিসটার আয়োজন কিভাবে করার জন্য আপনারা উৎসাহ দেন। ভালো কইরা মনে রাখবেন, তখন ইমাম সাহেব এখন ওইদিকে দৌড়াই। মৃত ব্যক্তির জন্য দোয়া কইরা টাকা নেওয়া হারাম। কথা কয় না? মৃত ব্যক্তির জন্য দোয়া কইরা টাকা নেওয়া, বলেন না, বলেন না। আর আপনারাই তো আপনাদের ইমাম সাহেবদেরকে গুনাহগার বানান। নিজের বাপের জন্য দোয়া করে ইমাম সাহেবের হাদিয়া দেন, অন্য সময় দিতে পারেন না? অন্য সময় আপনার পকেটে ঠাড়া পড়ে মিয়া, ধান্দাবাজি করেন সব সময়। বাপের জন্য দোয়া করা, হুজুর একটু হাদিয়া লন। আপনি এত ছোট লোক কেন মিয়া? দোয়া করাবেন নিঃস্বার্থ, হুজুর আমার বাপের জন্য দোয়া করেন, কোনো টাকা হবে না, সিন্নি হবে না, কোনো আয়োজন হবে না। অন্য এক সময় আপনি অন্য কোন সুরতে হুজুরকে এসে 2000 টাকা দিন, হুজুর আপনি একটু চইলেন, তাহলে আপনার হাদিয়া দেওয়ার সুন্নাত আদায় হলো। আর ওই যে বাপের জন্য দোয়া করছিল, নিঃস্বার্থ দোয়াও কবুল হলো। কিন্তু আপনি যখন টাকার বিনিময়ে দোয়া নিলেন, বিশ্বাস করেন এই দোয়া আসমানে উঠবে না, ছাদের উপরে উঠবে না। কথা বুঝতেছি ভাইরা? ভালো করে বুঝেন। চতুর্দিকে শুধু জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। এমন করে স্থান নাই যেখানে জুলুমের বন্যা নাই। আল্লাহ বলেন, দোয়া করো, ওয়ালা তাজআলনা মাল কওমিজ জালিমিন। আল্লাহ আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত কইরেন না। বলেন আমিন, বলেন সবাই, বলেন আমিন। কোন ক্ষেত্রে জুলুম করব না। জালেমরা কোনোদিন জান্নাতে যেতে পারে না। জালেম আর জান্নাতটা চম্বুকের উল্টা পাশ, বুঝেন নাই? চম্বুকের উল্টা পাশ যদি করে রাখা হয়, কোনোদিন এক চম্বুক আর এক চম্বুকের সাথে লাগবে? জালেম আর জান্নাত কোনোদিন এভাবে একসাথে লাগে না। প্রতিটা শব্দের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। এই মুরব্বি চায়ের দোকানে বইসা, এ খারাপ, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও সিটিং বাস, ও 2 নাম্বার, এই সারা দিন শুধু মুরব্বির মুখে গিবত আর গিবত। তো চাচা, আপনি যদি এত ভালো হন, বসে গিবত করেন কে? কথা হয় না? এই বয়সটাকে আপনার গিবত করার বয়স মিয়া? এই বয়সটা তো আপনার হাতে তাসবিহ দানা ধরার বয়স, অথচ তাসবিহ দানা ধরে না, আকিস বিড়ির পাছাটাই না কুল পায় না। এই বয়সটা তো আপনার তাবলিগে ঘোরার বয়স।
কেমনে সময় পান? 2 পায়ের 1 পা তো কবরে চলেই গেছে মিয়া। ভালো করে মনে রাখবেন মুমিন, কারো উপরে জুলুম করা যাবে না, কারো নিয়ে গীবত শেকায়েত করা যাবে না। মানুষের হক নষ্টের ব্যাপারে একটু সতর্ক থাকা চাই, হোক না সে আমার ওয়ালাউ কানা ওয়ালাদান সগীরা, ছোট বাচ্চাও যদি হয়। কিয়ামতের ময়দানে পশু পাখির জুলুমের যদি বিচার হয়, ওই ছোট্ট মাসুম বাচ্চার উপরে জুলুমেরও বিচার আছে, সবার উপরে বিচার আছে। এই জন্য আগে যদি যা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সবার কাছে তো হিসাব দেওয়া লাগবে। ওই জগতে তো কেউ কাউরে ক্ষমা করবে না। এই জগতে তো ক্ষমা চাওয়ার সময়, যে যত তাড়াতাড়ি পারো ক্ষমা চাইয়া লও। এই জগতে ক্ষমা করবে, ওই জগতে ক্ষমা করবে না। ওই জগতে কেউ কাউরে ক্ষমা করবে না। এই জন্য এই দুনিয়ার জগৎ থেকে ক্ষমা চাইয়া লও। আমি আমার বউরে কইছি কি জানেন, দেখো একসাথে চলার পথে তোমার আমার তো অনেক অপরাধ, হয়তো আমি অনেক জুলুম করে ফেলতে পারি, তুমিও কষ্ট পেতে পারো, আমিও পেতে পারি। একটা কাজ করো, আমার আগের পরের মরণের আগ পর্যন্ত যত জুলুম আছে সব মাফ করে দাও।